আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে অনেক খুশি লাগতেছে, কারণ আমার এই কোয়েল পাখিগুলো আজকে প্রথম ডিম দিয়েছে। আর জানেনই তো যে শখের বশত যদি কেউ কোনো কিছু পালন করে আর সেটা যদি তার মনের চাহিদা পূরণ হয়ে যায়, ইচ্ছা পূরণ হয়, তাহলে তার মধ্যে কেমন ফিলিংস আসতে পারে, তার মনের মধ্যে কেমন আনন্দ হয়, এটা আশা করি যাদের মনের মধ্যে এই ধরনের আনন্দ আছে তারাই এটা ভালো বুঝতে পারতেছেন। আসলে আজকে নিয়ে আমার কোয়েল পাখি টোটালি 2টা ডিম দিয়েছিল। আর এর জন্য ভিডিওটা প্রথম দিন করিনি, কারণ প্রথম দিন একটা ছিল, আজকে একটা দিয়েছে। এই টোটাল হচ্ছে আমার কোয়েল পাখি 2টা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আরও ডিম দিয়েছিল, আর 3টা ডিম দিয়েছিল। আসলে সেগুলো হচ্ছে কি বলে, চাম ডিম যাকে বলা হয়, সেগুলো দিয়েছিল। তো ওগুলো আমি ভিডিও করেছিলাম, কিন্তু তারা হয়তো বা অনেকে দেখেননি। তো ডিমগুলো আজকে দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আশা করি পরবর্তীতে এই ধরনের ডিম আমার কোয়েল পাখিগুলো আরও ভালোভাবে দিবে এবং সুস্থ সবলভাবে দিবে। আর আমি যা দেখতেছি আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থই আছে, আশা করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ওই দেখেন একটি পাখিটার মাথার মধ্যে হচ্ছে খুবই ক্ষত, এই দেখতেছেন, স্পষ্ট দেখা যায় এখন। আসলে এই পাখিগুলো মানে মাথায় ক্ষত হওয়ার কারণ একমাত্র একটাই, এই পাখিগুলো হচ্ছে এত মানে চঞ্চল, এত লাফালাফি করে। এর জন্য আমার এই খাঁচাটার উপর দিয়ে যখন যেতে চায় বা লাফালাফি করে, তখন ওইখানে বারবার লাগতে তো এটা হচ্ছে আপনার পাখিগুলোর মাথার মধ্যে প্রচন্ড আঘাত পায়। আঘাত পাওয়ার ফলে এখান থেকে এই ক্ষতগুলো সৃষ্টি হয় এবং এখান থেকে খুবই রক্ত বের হয়। তো আমি যখন দেখতে পাই তখন হচ্ছে এখান থেকে আমার পাখিগুলোর মাঝে হলুদ আছে, ওই হলুদ আমি পাখিগুলোর মাথায় দিয়ে দিই। তো আসলে এটা আমার মায়ের যখন কোনো মুরগি বা কেউ কোনো কিছু আঘাত করে, যখন রক্ত বের হয়, তো ওগুলো আর কি ব্যবহার করে। তো এর জন্য আমার মায়ের কাছ থেকে দেখে আমি এগুলো লাগানোর ফলে আশা করা যায় আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এর জন্য আমার এখানে পাখি ছিল টোটালি 6 পিস। তো 6 পিসের মধ্যে হচ্ছে আমি এখান থেকে আমার যে পুরুষ যে 2টি পাখি এগুলো আলাদা করে রেখেছি, কারণ তাদের মাথার মধ্যে খুবই ক্ষত। তো আমি চাই না যে এই ক্ষতটা আরও বড় আকার ধারণ করুক। এর জন্য আমি এই আমার যে পুরুষ পাখিগুলো আছে ওগুলাকে আমি আমার এখান থেকে সরিয়ে রেখেছি। কারণ এই পুরুষ পাখিগুলো যদি এখানে থাকার ফলে হবে কি, আমার এই পুরুষ পাখিগুলো এই মেয়ে পাখিগুলোকে অনেক ঠুকরাবে। তো ঠুকরানোর ফলে এর মাথায় যে ক্ষতটা আছে, এর মাথার ক্ষতগুলো আরো বেশি হবে। এই দেখুন কি অবস্থা। তো আমি এর জন্য আসলে হচ্ছে এই পুরুষ পাখিগুলোকে আলাদা করে রেখেছি। আসলে এখান থেকে এবার না দেখলে বুঝতে পারবেন না ভালোভাবে। আসলে এই পাখিটার মাথায় কি পরিমাণ আঘাত, এটা যদি এখন দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে খুবই লাফালাফি করে। আসলে এক হাতে ভিডিও করতেছি, তো এর জন্য আসলে ভালোভাবে দেখাইতে পারতেছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার পাখিগুলো যখন ফুল প্রোডাকশনে আসবে, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে এই ভিডিওগুলো ধারণ করব ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন। যদি ইচ্ছা থাকে বা মন চায় এগুলো পাখি পালন করতে, তাহলে অবশ্যই আপনারা আনতে পারেন। আপনাদের আসলে খুবই ভালো লাগবে। বাকি সময়টা পাখিদের সঙ্গে দুষ্টামি করে, পাখিদের দুষ্টুমি দেখি আপনার সময়টা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং পাখি পালা আসলে খুবই শখের বিষয়, খুবই শৌখিন একটা জিনিস। তো এর জন্য আমি পাখিগুলো পালন করতেছি ইনশাল্লাহ। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক কতদিন পালন করতে পারি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এটাকে আমি ইনশাল্লাহ আরো বড় করার পরিকল্পনা করতেছি বা বড় করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। যদি মন চায় ভাইয়ের সাথে থাকার জন্য, তাহলে হচ্ছে মানে আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।